আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করে দিলাম আর এরকম ব্যবসাকে হালাল করে দিলাম। আজ আমি ব্যবসা করতে যা সুদে শরণাপন্ন হইতে যদি, তাহলে আমি আয়াতকে অস্বীকার করলাম। তার মানে আল্লাহর আয়াত যে অস্বীকার করবে সেই লোকটা কি? আপনারা জোরে বলেন। জোরে বলতে হবে, আমার ভাগে বলবো, বলছি কোনো সমস্যা নাই। আল্লাহর আয়াতকে যে অস্বীকার করবে সেই লোকটা কি? আচ্ছা বলেন, পর্দার আয়াত কোরআনে আছে না নাই? পর্দা যদি আপনি করতে পারেন তাহলে আপনি আয়াতটাকে মানছেন, পর্দা যদি না করতে পারেন আপনি আয়াতকে অস্বীকার করছেন। এইরকম ভাবে যদি বলি অনেক সময় বলা যাবে, যেহেতু দোয়ার ব্যবস্থা, ইফতারের সময় হয়ে আসতেছে। যুবকেরা বলো, বেগানা কোনো নারীর সাথে কথা বলা, চ্যাটিং করা ইসলামে জায়েজ আছে না না জায়েজ? যদি তোমার মোবাইলে থাকে অনেক মহিলার নাম্বার, আল্লাহর কসম তুমি আয়াতকে অস্বীকার করছো, তুমি কাফের খানে চলে গেছো, নামাজ পড়লে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন, যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওই আল্লাহর কোরআনের আয়াত আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। বলেন যারা বলেন হুজুর আছেন কোরআনের আয়াত আছে না নাই? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই জমিনে দিন কায়েমের চেষ্টা করতে হবে। এই হিসাবে কোনো দলাদলি, কোনো পার্থক্য করা যাবে না। আমার জিন্দেগিতে আমি এই জমিনে দিন কায়েমের কোনো চেষ্টাও করলাম না। আল্লাহর কসম, আল্লাহর আয়াত স্বীকার করলাম। আর আল্লাহর আয়াত স্বীকার করা মানে আপনার জন্য আল্লাহ রেডি করে আসছেন জাহান্নাম। আসেন, সরলতার সুযোগ জীবন ভরায় কাফেররা নিয়েছে। আমরা এক সময় দেখছি যে এপ্রিল ফুল আমাদের দেশের স্যারেরা পালন করছে, অথচ ওই দিনে মুসলমানদেরকে একটা ঘরে উঠায়া বাহিরে তালা দিয়ে আগুন লাগে পোড়ানো হয়েছিল। ওরা এটাকে আনন্দ দিবস হিসেবে পালন করছে, বাংলাদেশের মুসলমানরা পালন করছে। মহতারাম হাজিরিন, সময় সংকীর্ণ। আজকে আপনারা সকলেই মিডিয়ার সাথে যুক্ত, সবাই জানেন যে কি অবস্থা হইতেছে। বসবে, আমরা একটু ওভাবে বসে যাই, আমরা একটু ওভাবে বসার পরেই আমাদের হুজুর দোয়া করবেন। আর একজন করে মানুষ, দুজন করে মানুষ একটা বোতল নেব, দুজন করে মানুষ একটি করে বোতল নেব, এটা একটু খেয়াল করি। দুইজন করে মানুষ একটি করে বোতল নিব, একটি বোতল নিব, আমরা একটি বোতল দিয়ে দুইজন ইফতার করব। আর একটু টান দেন ওটা। জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আর মনে মনে সবাই মুসলমানদের জন্য দোয়া করতে থাকি। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, ইফতারের এক মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি গো মাবুদ। আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও, বাকি জীবন গুনাহবিহীন অতিবাহিত করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের ইবাদত বندگির সওয়াবগুলি শত কোটি কোটি গুণ বাড়াইয়া দরুদ ও সালাম সহ সোনার মদিনায় তিন নবীর রওজা পাহাড়ে আবিয়া শরীফ পৌঁছায়া দাও রব্বুল আলামিন। সমস্ত আম্বিয়া সালামদের রূপে আমাদের সালাম পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত শুয়ে আছে আল্লাহ, সকলের রূপকে শান্তি আর রহমত বর্ষিত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের বংশ গোড়ায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির বংশের যারা কবরে, সকল কবরগুলি রাজুল জান্নাহ বানায়া দাও আল্লাহ। আমাদের যাদের মা বাবা কবরে শুয়ে মাবুদ,
মা বাবার কবরকে বেহেশতের